পাচ্ছি না। ও মা গো, বাবা গো, যাও মন্ত্রীরা যাও, এক্ষুনি বৈদ্যকে ডেকে আনো, যাও মন্ত্রীরা। আগে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। মহারাজ, আমি এসে গেছি। আপনার আর চিন্তা নেই। কত রাজা মহারাজার অসুখ সারিয়েছি, আমি আপনাকেও সারিয়ে তুলব। রাজার যে কি যে অসুখ হলো তা কেউ ধরতে পারছে না। কত কি করা হলো, মাথায় বরফ দেয়া হলো, পেটে সেক দেয়া হলো, পায়ে যোগ দেয়া হলো, হাতে মাদুলি বাঁধা হলো, কিছুতেই কিছু হলো না। মহারাজ, এক্ষুনি আমার পক্ষে এই রোগ নির্ণয় করা সম্ভব না, আমায় ক্ষমা করুন। মন্ত্রীরা দূর করো একে, আমার চোখের সামনে থেকে দূর করো একে। বাচ্চারা তো হেসে ফেলবে। আহা, আমাদের মহারাজ কি বিনা চিকিৎসায় মারা যাবে? না না, তা কেন হবে, দেখাই যাক না। ওই তো এক সাধু বাবা হাজির হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রাজামশাইয়ের অসুখ সারানোর উপায় আমি জানি, কিন্তু তা ভারী শক্ত। তোমরা কি তা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। কি করতে হবে বলুন? এমন এক মানুষকে খুঁজে বের করতে হবে যে সব সময় হাসি খুশি থাকে, যার মনে কোনো দুঃখ নেই। তার জামা যদি রাজামশাইকে পরানো যায় ও তোষকে শোয়ানো যায়, তাহলেই রাজামশাইয়ের অসুখ সেরে যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এত সহজ? যাও মন্ত্রীরা যাও, এক্ষুনি হাসি খুশি মানুষকে খুঁজে আনো, যাও মন্ত্রীরা। আজ্ঞে মহারাজ। রাজ্যময়, হ্যালো রাজ্যময়, খোঁজ খোঁজ, রব পড়ে গেল, কোথাও পাওয়া গেল না তেমন লোক। বহু অপেক্ষার পর অবশেষে সেই লোকের কি কোনো সন্ধান পাওয়া যাবে? কি মজা, কি মজা, কি মজা। এমা, তুমি হাসছো কেন? আসবো না? পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা নড়ছে, সূর্য উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা আসছে আর চলে যাচ্ছে, এইসব দেখে আমার হাসি পাচ্ছে। শুধু হাসলেই কি দিন চলবে? তোমার কোনো কাজকর্ম নেই? কাজ তা কেন থাকবে না? সকালবেলা নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকের তামাশা দেখি আর লোকের সাথে কথাবার্তা করি। তারপর খাওয়া পেলে খাই, না পেলে খাই না। ভারী মজা। এমা, তুমি খাওয়া পেলে খাও না? সেদিন তাহলে কি করো তুমি? সেদিন তো কোনো লেখাই নেই, বরং যেই দিন খাওয়া পাই সেই দিনই যত হাঙ্গামা। ভাত 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 মাখো রে, গ্লাস তোলো রে, মুখে ভরো রে, খাও রে, গেলো রে, চিবাও রে, হাত ধোও রে, হাত মোছো রে, কত কাণ্ড, কি মজা। এতদিনে একটা হাসি খুশি লোক পেয়েছি। আচ্ছা বাবু, তোমার একটা জামা পাওয়া যাবে? জামা? আমার তো কোনো জামাই নেই,
সেদিন একটা লোক জামা দিয়েছিল, সেটা এক ভিখারিকে দিয়ে দিলাম। কি মজা! তাহলে তোমার কি একটা তোষক পাওয়া যাবে? তোষক? 40 বছর ধরে তোষকই চোখে, 40 বছর ধরে তোষকই চোখে দেখিনি। কি মজা! যাও একটা হাসি খুশি লোক কি মজা! টাকার জামা তোষক কিচ্ছু নেই। চল আমরা রাজাকে গিয়ে সংবাদটা দিই। দাঁড়া হয়নি হয়ে যাবে না। এই মন্ত্রীরা সংবাদ পেলে হাসি খুশি মানুষের? না মহারাজ, তাহলে করলেটা কি? এতদিন তোমরা করলেটা কি? বলো মন্ত্রীরা। আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাবার খাই, কোনো কিছুর অভাব নেই। আর আমার নাকি অসুখ? আর ওই ফকিরের যার কিচ্ছু নেই, সে নাকি অসুখ টসুখ কিছু মানে না। যা হতভাগার দল, যা, তোরা সবাই বসবে। আজকের থেকে আমি নিজের অসুখ নিজেই সারিয়ে দিয়েছি। আজকের থেকে আমি আবার সবাই বসবো, আর যে একটু কথা বলবে তার মাথা উড়িয়ে দেবো। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। সবাই দাঁড়িয়ে পড়ো। লেখক সুকুমার রায় রচিত এই নাটকের দ্বারা আমরা খুব সহজেই বুঝতে সোজা পারি ওইদিকে। যে অসুখ শারীরিকভাবে আমাদের যতটা না দুর্বল করে, মানসিকভাবে তার থেকে বেশি দুর্বল করে। তাই অসুস্থতার মধ্যে আমাদের মানসিক দিক দিয়ে শক্ত থাকতে হবে, কারণ মনের জোরই আমাদের আগামী দিনের পথ চলার একমাত্র চাবিকাঠি। জোরে